Hello everyone, welcome back to our channel Easy Learning with Sabir. I am Sabir Ahmed and you are watching Easy Learning with Sabir. আপনাদের প্রত্যেককে আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। চলুন শুরু করা যাক। आज हम कंडीशनल सेंटेंसेस के बारे में बात करेंगे। আজকের এই ভিডিওতে আমরা জানবো কন্ডিশনাল সেন্টেন্সেস আসলে কি এবং কিভাবে এই কন্ডিশনাল সেন্টেন্সগুলোকে আমরা খুবই সহজভাবে ব্যবহার করতে পারি। First of all, conditional sentences are of four types: zero conditional, first conditional, second conditional, and third conditional. But we need to remember that every conditional sentence consists of two clauses. প্রত্যেকটা conditional sentence এ দুটো clause থাকে, একটা if clause এবং একটা হচ্ছে main clause. এই ক্লজগুলির কোনো ফিক্সড পজিশন কিন্তু নেই। The position of these two clauses isn't fixed. এই দুটো ক্লজের পজিশনটা কিন্তু ফিক্সড নয়। যেমন if I practice I'll get better, যদি আমি অনুশীলন করে প্র্যাকটিস করি তাহলে আমি আরো ভালো মতন করতে পারবো। এইখানে দুটো ক্লজের পজিশনটা আমরা কিন্তু চেঞ্জ করতে পারি। I'll get better if I practice, মিনিং কিন্তু একই রকম থাকবে। আপনি ইফ যুক্ত ক্লজ থেকে যদি প্রথমে বসান তাতেও যেমন অর্থ থাকবে, যদি সেটাকে আমরা শেষে বসিয়ে দিই সেখানেও কিন্তু অর্থটা একই থাকবে। So this is the introduction. Let's get to the main topic. Today we're going to discuss about zero conditional. আজকে আমরা zero conditional নিয়ে কথা বলবো। A zero conditional sentence consists of two simple present verbs. One is in the if clause, another is in the main clause. একটা zero conditional sentence সবসময় দুটো simple present verb form নিয়ে গঠিত হয়। একটা verb if clause এ থাকে, একটা verb main clause এ থাকে। Both the clauses are in present tense. If this thing happens, that thing happens, or that thing happens if this thing happens. যদি এইটা হয় তাহলে ওটা হয়, আবার যদি ওটা হয় তাহলে এটা হয়। So simple as this. We use zero conditional in general truth. আমরা সাধারণ সত্য এমন কিছু বোঝাতে জিরো কন্ডিশনাল ব্যবহার করি where there is a guaranteed result, যেখানে একটা আবশ্যিক ফল কিন্তু থাকবে, অর্থাৎ কোন একটা ঘটনার একটা আবশ্যিক ফল কিন্তু অবশ্যই থাকবে। লাইক if you heat water it evaporates, যদি তুমি জল গরম করো এটি বাষ্পে পরিণত হয়। অর্থাৎ এখানে যদি জলটা গরম করা হয় এটার গ্যারান্টেড রেজাল্ট হিসেবে কিন্তু জল বাষ্পে পরিণত হচ্ছে। খুব মজার বিষয় হচ্ছে এখানে আমরা ইফ কে when বা whenever দিয়েও কিন্তু রিপ্লেস করতে পারি অর্থের কোন রূপ পরিবর্তন ছাড়াই। অর্থাৎ যদি তুমি if এর জায়গাতে when লিখে দাও তাহলে কিন্তু অর্থটা একই থাকবে এবং এতে কোনো সমস্যা হবে না। লাইক if you heat water না বলে যদি বলা হয় when you heat water it evaporates, তুমি যখন জল গরম করো এটি বাষ্পে পরিণত হয়। So we can use when in the place of if. আমরা if এর জায়গাতে কিন্তু when ব্যবহার করতে পারি। When I'm happy I smile, or I smile when I am happy. Remember, মনে রাখবে যখন আমি you বলছি you মানে জেনারেলি আমি শুধু আমাদের সবাইকে বোঝাচ্ছি। If you melt ice it becomes liquid, or we can say when you melt ice it becomes liquid. যখন তুমি বরফকে গলিয়ে দাও বা বরফ গলাও তখন এটি কঠিন থেকে তরলে পরিণত হয়। If I'm sad I listen to music, or whenever I am sad I listen to music. যখনই আমি দুঃখী থাকি, আমি স্যাড থাকি, আমি গান শুনি। অথবা মানুষ মারা যায় যদি তারা যথেষ্ট জল পান না করে। এই রকম সিচুয়েশনে আমরা জিরো কন্ডিশনাল ব্যবহার করে থাকি। আরো একটা বিশেষ ক্ষেত্রে আমরা জিরো কন্ডিশনাল ব্যবহার করতে পারি, লাইক ইনস্ট্রাকশন দেওয়ার ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সে জিরো কন্ডিশনাল ব্যবহার করা যায়। লাইক ইফ শি রিংস দ্য ডোরবেল টেল হার টু গো অ্যাওয়ে,
যদি সে ঘন্টা বাজায় অর্থাৎ দরজার ঘন্টাটা বাজায় তাকে বলে দিও সে যেন চলে যায়। অর টেক্সট মি ইফ ইউ গেট লস্ট। দেখা যাচ্ছে যে কোথাও একটা নতুন জায়গায় গিয়েছি বা তুমি আমাদের এখানে এসেছো, তুমি কিছুই চেনো না, তুমি হারিয়ে গেছো, তুমি কোন একটা জায়গায় যাবে বা কোন একটা দোকান খুঁজছো, সেটা খুঁজে পাচ্ছ না, তাহলে তুমি আমাকে টেক্সট করতে পারো বা ইউ ক্যান কল মি ইফ ইউ গেট লস্ট। সো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা জিরো কন্ডিশনাল ব্যবহার করতে পারি। ইন দ্য নেক্সট ক্লাস we will discuss about the remaining conditionals. So till then, thank you for watching the video. Hope you have understood the lesson. Take care. Bye bye. Jai Hind. Jai Bharat.